কে দর্শন করে থমকে দাঁড়িয়ে গেল। রণাঙ্গনে যেতে হলো না। তেমনি আপনার আমার একদিন জন্মেছি, মৃত্যু তো আসবেই আসবে। যেদিন আমাদের মৃত্যু হবে, সেদিন মৃত্যু মুখে যেদিন পতিত হব, যমদূত আমাদের নিয়ে যাবে জমালয়ে। তাহলে এই রাম নামের প্রভাবে সেই যমদূত থমকে যাবে, থমকে যাবে, থমকে যাবে, দাঁড়িয়ে থাকবে, আমাদের জমালয়ে নিতে পারবে না। বিষ্ণুদূত আসবে, আমাদের সমাদরে বিষ্ণু লোকে নিয়ে যাবে। তার জন্য কর্ম ভালো করতে হবে। ভালো কর্ম যদি করা যায়, ভালো আমরা জায়গায় যেতে পারবো। ভালো কর্ম যদি না করি, ভালো জায়গায় যেতে আমরা পারবো না। তাই আপনাদের মতো গুণমুগ্ধ ভক্ত আজকে পেয়েছি। আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য, আজ এখানে আসতে পেরেছি। তাই যতটা ঈশ্বর ক্ষমতা দিয়েছেন, আমি অনুষ্ঠান করছি। আপনারা যারা প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন ভাবছেন, আমার অনুরোধ, আজকের জন্য কিছুটা সময় হলেও একটু সময়টা দিন। এমন হয়তো দিন আর কবে ফিরবে কি ফিরবে না জানি না, তবে এটা বলতে পারি, যেটুকু আপনি সময় নষ্ট করছেন এই রামায়ণের পেছনে, আপনি জীবনে এই দিনটি আপনার কাজে লাগবে। আপনার শেষের দিনে পরমার্থ রূপে আপনি যখন ফিরে পাবেন ভগবানের কাছ থেকে সেই অমূল্য সম্পদ, তখন আপনার ওই জমালয় যাত্রাটা রুখে দেবে পরমার্থ। এই পরমার্থ ধন রুখে দেবে, জমালয়ে যেতে হবে না। এটা গ্যারেন্টি আছে, গ্যারেন্টি, কোনো চিন্তা নেই। চলুন, তাহলে কি হলো? লব কুশ থমকে দাঁড়ালো, আর এদিকে রামচন্দ্র চমকে উঠলেন। এ কি,